হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু একদম বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা বিকেল কি করে কাটাবো, কোথায় যাচ্ছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখো। অনেকটা হোপফুলি হতে চলেছে তোমাদের কাছে। আর আমি আজকে এমন একটা জায়গায় যাব যে জায়গাটার তথ্য তোমাদের সেইভাবে কেউ কখনো দেয়নি, মানে আমার যেটা মনে হয়, আশা করি দেয়নি। তো এখন আমি বাড়ির থেকে বেরিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করলাম, কারণ বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো চলো আর বেশি দেরি না করে যাওয়া যাক। আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে যাচ্ছে এই যে বেবি কাট ওলা চুলওয়ালা মেয়ে। তো চলো আমরা দুজনে মিলে যাই, অনেক মজা হবে। ভিডিওটা অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না। আর আমাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। তো চলো, লেট হয়ে যাচ্ছে। সূর্যের লাইটটা কমে গেলে, মানে সূর্যের রোশনিতে ভিডিওগুলো এত সুন্দর আসে যে কি বলবো। সূর্য মামা ডুবে গেলে কিন্তু আমাদের ভিডিও একদম কপালে উঠে যাবে। তার জন্য আর দেরি না করে যাওয়া যাক। ওই একটা গান আছে না, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, তোমাতে আমাতে দেখা হয়েছিল কি জানি কি মহালগনে। আমার অবস্থা হচ্ছে যেতে যেতে পথে যখনই যাই গেট পড়ে সঙ্গে সঙ্গে সাথে সাথে, এরকম একটা গান করতে হয়। সত্যিই কি আর বলবো। তো চলো, গেটটা অতিক্রম করে আজকে আমি ডাইরেক্ট চলে এসেছি রাজবাড়িতে। রাজবাড়ির গল্প তোমরা অনেকেই শুনেছো, আর আজকে আমি তোমাদের সাথে আরও কিছু কিছু অজানা তথ্য শেয়ার করব, যে তথ্যটা জানলে তোমরা অবাক হয়ে যাবে। তো চলো, বেশি ভাট না বকে ভিতরে প্রবেশ করা যাক। প্রবেশের পথটা খোলা দেখে আমি জাস্ট আচমকা হয়ে গেছিলাম যে এখানে কেন খোলা রয়েছে। কারণ রাজবাড়িতে বেসিক্যালি বেশিরভাগ সময়টা কিন্তু গেট থাকে বন্ধ। মানে এর দুটো গেট আছে, একটা সামনের গেট, একটা পিছনের গেট। তো সবসময় গেটটা কিন্তু বন্ধ করেই রাখা হয়। এখানে বাড়িতে যখন যার প্রয়োজন হয়, যার মানে বাড়ির মালিক যারা, তারাই কিন্তু ঢোকে। আর এখন মানে অনেক আগে জানা গেছে এখানে পূর্বপুরুষরা অনেক দিন মানে রাজবংশীয়রা ছিল, বাট এখন আর সেরকম কেউই নেই। আছে হয়তো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র লোক, তো আমি কিন্তু সেইভাবে ভালোভাবে জানি না যে কি ব্যাপার হয়েছে এখানে। তো এই রাজবাড়িটায় কিন্তু অনেকে প্রি ওয়েডিং শ্যুট, টুকটাক শ্যুট করার জন্য আসে। বছরে একবার এই দ্বার খোলা হয়। দ্বার খোলা হয় বলতে যে মেইন গেট, সেই গেটটা কিন্তু একবারই খোলা হয়। সেটা কোন সময় জানো তো? সেটা হচ্ছে দুর্গাপুজোর অষ্টমীর দিন। তো পুজোর সময়টা মোটামুটি গেট খোলাই থাকে, বাট অষ্টমীর দিনটা পুরোপুরি এখানে এনজয় করা যায়। তো দেখো, মোটামুটি আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কোন পার্টটা ভালো লাগলো, আর তোমরা কারা কারা এসো। এখানে কিন্তু একটা ঘাট রয়েছে, যে ঘাটটায় শুনেছি এই রাজবংশীয় মানুষরা স্নান করতো। দেখো, ঘাটটা কিন্তু খুব সুন্দর একটা ঘাটলা বাঁধানো ঘাট। এই ঘাটে কিন্তু অনেকে হয়তো স্নানও করতে পারে, বাট দেখে তো মনে হচ্ছিল এর ভিতরে কোনো মাছ চাষ টাসের ব্যাপার রয়েছে, বাট আপাতত কিছু হয়নি। যেহেতু কিছুদিন আগে এখানে পুজো দেওয়া হয়েছিল, তো ঘাটটাকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছিল। বেসিক্যালি রাজবাড়িটা কিন্তু অনেকটা সুন্দর, যদি তুমি দিনের বেলা যাও। রাত্রেবেলা গেলে কি হবে সেটা আমি জানি না, কারণ আমি কখনো রাত্রে আসিনি। এখানে খুব সুন্দর একটা দোলনাও ছিল। তো দোলনাটা দেখে কিন্তু দোল খেতেও আমার অনেকটা মন চাচ্ছিল, কিন্তু না, দোল খাওয়া যাবে না। কার নাকের দোলনা, যদি ধরি দেয় আমাকে বকা, তখন কি হবে। তো মোটামুটি অনেকটা টাইম কিন্তু আমি এখানে ঘোরাঘুরি করলাম। তো রাজবাড়িটার সামনের লুকটা মানে একদম দূর থেকে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, তার জন্য তোমরা দেখতে পাচ্ছিলে। আর আজকে আমি রাজবাড়িতে এসেছি শাড়ি পরে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল শাড়ি পরে এসে একটু ভিডিও শ্যুট করব। তো সেই কারণে কিন্তু আজকে আমি শাড়ি পরেই চলে আসলাম। তো শাড়ি পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই গোবরডাঙ্গার রাজবাড়িটা কেমন লাগছে সেটাও জানিও। রাজবাড়িতে কিন্তু এখন অনেক নতুন নতুন আইটেম, মানে অনেক নতুন নতুন থিম করেছে, অনেক নতুন নতুন জিনিসপত্র, আসবাবপত্র, অনেক কিছুই রয়েছে, যেগুলো কিন্তু একদম তৎক্ষণাৎ নতুন। মানে তোমরা হয়তো আগে এসে দেখোনি। তো তোমরা যারা যারা রাজবাড়ি আসতে চাচ্ছ তারা কিন্তু আসতে পারো। পুজোর মানে দুর্গাপুজোর কিছুদিন পরপরই চলে আসবে, কারণ হচ্ছে তারপরে গেট আবারও চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আবার কখন খোলা হবে তার কোনো সিস্টেম নেই। তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো রাজবাড়ি। আর এর পিছনে একটা দুর্গা মন্দির আছে, শুনেছি এখানে রাজবংশীয়রা প্রত্যেক বছর দুর্গাপুজো করে, আর এবছরও কিন্তু করেছিল। দুর্গা মন্দিরটা আছে, বাট আমি দুর্গা মন্দিরে যেতে পারলাম না। তার কারণটা হচ্ছে কি, সেটা এক্ষুনি জানাবো। দেখো, এখান থেকে আমি বেরিয়ে চলে আসি, আর এই যে যে লোকটাকে দেখতে পারছো তোমরা, এই লোকটা খুব ভালো একটা লোক। সেটাই আমি ভেবেছিলাম। আমি যখন ভিতরে থাকি তখন আমাকে বলা হয় যে এর ভিতরে কোনো ভিডিও শ্যুট করা যাবে না। আমি বললাম কেন? বললো যে সরকার থেকে এখানে রাস্টিকেট করে দেওয়া হয়েছে, তো সেই কারণে কিন্তু এখানে কোনো রকম ভিডিও করা যাবে না। ওনার হাতে একটা লোহার শিক দেখতে পাচ্ছ, হ্যাঁ,
ওটা দেখে আমিও ফার্স্টে ভাবলাম, মানে ফার্স্টে না, এখন আমি জিনিসটা দেখে হতভম্ব হয়ে গেছি, বাট আগে কিন্তু আমি বুঝতে পারিনি যে কোনো প্রবলেম হতে পারে বা কোনো প্রবলেম হবে, সেরকম কিন্তু কিছু আমি ভাবিনি। তো এই পুচকে বাচ্চাগুলো কিন্তু প্রচুর বাদরামি করে। আর এই যে ছেলেটা, এই ছেলেটাকে আমার এত কিউট লেগেছে কি বলবো, অনেকটা কিউট। আর এখানে বুনুগুলোও কিন্তু অনেকটা সুন্দর, অনেকটা মিশুকে। তো দেখো ওরা কিন্তু ওই যে লোকটাকে দেখালাম, ওই লোকটার একটু প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে সেটা আমার হয়তো জানানোটা উচিত হবে না, তো সেই কারণে আমি এখানে সেটা জানালাম না। তো তোমরা একটু লোকটার থেকে দূরে থেকো, তাহলেই হবে। এই যে পুচকেগুলো, এই পুচকেগুলোর কিন্তু বাড়ি এখানে। তো এরা কিন্তু প্রচণ্ড পরিমাণ বাদরামি করে এখানে এসে। দেখো যখন তখন ঢুকে যায়, এদিক থেকে দৌড় দেয়, তো এই জিনিসগুলো করে। তো ওই লোকটা যে হাতে লাঠি না লোহার শিক, তো লোহার শিকটা নিয়ে আসছিল, তো কোনো মতে যাতে ওর দেখতে না পায় সেই কারণেই কিন্তু এই জিনিসগুলো করছিল। তো এখানের বাচ্চা কাচ্চাগুলো মোটামুটি ভালোই হচ্ছে পাকা। এসেছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে, যে রাজবাড়ির ভিতরে যাব, সুন্দর করে ভিডিও শ্যুট করব, বাট কোনো কিছুই হলো না। কারণ এখানে শুনলাম একটা পাগল আছে, সেগুলো তোমাদের ভিডিওতে দেখালাম, বাট এখানে ভিতরে কি করে যাব, ভিতরে যেতেই পারছি না। অনেকটা আশা নিয়ে এসেছিলাম যে একটু ভিডিও করব সুন্দর করে, একটু ঘুরে ঘুরে, তারপর হলো না। আগের দিন এসেও হয়নি, আজকেও হলো না। আর এখানে হচ্ছে যে মানে আমরা জানিই না যে পাগলটার সঙ্গে আমরা কথা বললাম সে আসলে একটা পাগল, মানে এটা কিন্তু না জেনেই তার সাথে আমরা খুব সুন্দরভাবে কথাবার্তা বললাম। তো অনেকে আবার সবাইকে মারেও, কী করবো, সে সবাইকে মারেও, বাট আমরা তো এইসব কিছুই জানতাম না। তারপরে তার সাথে সুন্দরভাবে কথাবার্তা বললাম। এখন হচ্ছে আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ পাগলের হাতে মার খাওয়ার থেকে বাড়ি যাওয়াটাই বেশি বেটার। দেখা যাক, যদি কখনো সেইভাবে পসিবল হয় তাহলে অবশ্যই তোমাদের কাছ থেকে এসে রাজবাড়িটা দেখাবো। তো চলো বাড়ি যাই। আমার তো রাজবাড়ি ঘোরা কমপ্লিট, বেশিটা ঘুরে দেখাতে পারলাম না, তার রিজনগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পরে কখনো অনেক লোকজন মিলে আসব, আজকে একটু একা আসছিলাম তো তার জন্য প্রবলেম হচ্ছিল। এটা কিন্তু রাজবাড়ির মেন আরও একটা গেট, মানে 3 নাম্বার গেট হচ্ছে এইটা। তো এই গেটটা দিয়ে কিন্তু কখনোই আমি আজ পর্যন্ত খোলা দেখিনি, আজকে তো মানে কোনো দিনই আজ পর্যন্ত দেখিনি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা হওয়ার ফলে আমার কিন্তু খিদেও পেয়ে গেছে। সন্ধ্যা হবে আমার খিদে পাবে না, এটা হতেই পারে না। আমার পেটটা হচ্ছে একটা খাবার স্থল, তো এখানে যখন তখন খিদে পেয়ে যায়। তো যেহেতু খিদে পেয়েছে সেই কারণে ফুচকা তো খেতেই হবে। এখানে কিন্তু খুব সুন্দর ফুচকা দেয়, দেখো জল ফুচকা দেবে হচ্ছে 7 পিস 10 টাকা, চাটনি ফুচকা দেবে 6 পিস 10 টাকা, দই ফুচকা 5 পিস 10 টাকা, চুরমুরও রয়েছে। বুঝতে পারছো কত কিছু একসঙ্গে। আর কাকিমার দোকানের ফুচকা খেয়ে জাস্ট অসাধারণ লাগলো। শুধু ফুচকা খেলে হবে না, এখন আমার ক্রেভিং উঠেছে, আমাকে একটুখানি সুন্দর করে দিতে হবে কি ঘুগনি, তাও আবার গরম গরম। এবার আমার বাড়ি যাওয়ার পালা। আমি বাড়ি যাব জামদানি গেটে, গেট পড়বে না এটা হতেই পারে না। যতবার আমি বাড়ির থেকে বেরোই ততবার গাড়ির গেট পড়ে। তো যাই হোক, আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা।